খারাপ হয়ে গেছে রাঙা? এটা কি করে হতে পারে বলতো? আরে বাবা, যদি সত্যি ভাই হতো তাহলে তো বলতো যে ও একলব্য। কি করে বলতো দিদি ভাই? ওর গলায় তো মেয়েটা বন্দুক ধরেছিল। কি বলছিস? বন্দুক? আরে মা, ওই মেয়েটা তো লোকটাকে একটা কথাও বলতে দেয় না, তারপর লোকটাকে টানতে টানতে নিয়ে চলে গেছে। তুই এত কাছে ছিলি রাঙা, তুই কেন ভালো করে লোকটাকে দেখলি না? মাসিমা, এক্সকিউজ মি। হ্যাঁ বলো। তাই নাকি? আমি এক্ষুনি আসছি। পুলিশের কি হয়েছে রে? রাঙা, ওই ভিডিও একলব্যর সাথে যেই দুটো মেয়ে ছিল বোরখা পরে, তাদের মধ্যে একজনের সাথে মিল পাওয়া গেছে। তুমি যার পায়ে তীর মেরেছ ওই মেয়েটাই দুটো মেয়ের মধ্যে একজন। তার মানে ওই পাইলট একলব্যই ছিল। মাই গড, রাঙা রাঙা রাঙা, এটা তুমি কি করলে? একলব্যকে দেখেও চিনতে পারলে না? ভাবতে পারছি না। তুই কি রে রাঙা? তুই কি? তুই তো স্ত্রী। তুই স্ত্রী হয়ে তোর স্বামীকে তুই চিনতে পারলি না। মাসিমা, মাসিমা, ওর কোনো দোষ নেই। আমিও বুঝতে পারিনি। যদি ওই পাইলটের সাথে কথা বলতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম, কিন্তু কথা বলার সুযোগই পাইনি। আমি পুরনো মুখে এত কাছে পেয়েও কিচ্ছু করতে পারলাম না। পুলিশের ওরা ওরাল বাবুকে আবার কোথায় নিয়ে চলে গেল? রাঙা, শান্ত হ। আমি তোমায় কথা দিচ্ছি, একলব্যকে আমরা ঠিক খুঁজে পাবো। সব জায়গায় চেকিং চলছে, নাকাবন্দি করে দেওয়া হয়েছে। তার মধ্যে ওই মেয়েটার পায়ে তীর লেগেছে। ওই তীর বের করতে গেলে অপারেশন করতে হবে। যেই হসপিটালেই ওরা যাক না কেন, আমরা ঠিক খবর পাবো। সরকারি বেসরকারি সব হসপিটালে অ্যালার্ট করা আছে। তার মানে একলব্য ওদের সাথেই আছে। এই গ্যাংটাকে ধরতে পারলে একলব্যকে আমরা পেয়ে যাব। আর ওই পাইলট একলব্যই ছিল। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।